হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি যশোর জেলার কেশবপুর ঝাপায়, যেখানে ভাসমান সেতু নির্মাণ করেছে। সেই সেতু দেখার জন্য আমরা এসেছি। তো সেতু দেখার উদ্দেশ্য করে এসে এখানে দেখছি ঝাপাতেই বাড়ি একজন দাদা, ওনার নাম হলো দুর্গাব্রত দাস। তো ওনার বাঁশির সুর শুনে আমার খুবই ভালো লেগেছে, যার কারণে এই বাঁশির সুর আমার ভিডিও রেকর্ডে নিয়ে নিলাম। আমার কাছে বাঁশির সুর খুবই ভালো লেগেছে, অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে। তো দাদা, আপনার পছন্দের গানের একটি সুর দিয়েই শুরু করুন। তো আমরা আসলে রাজগঞ্জ পার হয়ে ঝাপার ব্রিজের কাছে আসি। আর এই ঝাপার যে ভাসমান ব্রিজ, এখানে এসে এখান থেকে আবার টিকিট কাটতে হয়। তো আমরা যেহেতু বাইক নিয়ে গেছি, আমরা তিনজন, তো তিনজন বাইক সহ আমাদের এখান থেকে কাউন্টার থেকে টিকিটের দাম নিল 50 টাকা। অবশ্য যাওয়া আসার জন্য, যাওয়া এবং আসা যায় ভাসমান সেতুর উপর দিয়ে। ভাসমান সেতুর উপরে ওঠার আগে সেতু সংলগ্ন সেতুর মুখে
কিছু বাজার দোকানপাট আছে, এগুলো এক নজর দেখে নিলাম। আসলে এখানে কিছু দোকানপাট আছে যেখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স এবং বিভিন্ন ধরনের বাদাম খাদ্যপণ্য বিক্রি করা হয়। এগুলো দেখার পরে আমরা সেতুর উপরে রওনা দিলাম সেই ভাসমান সেতু দেখার উদ্দেশ্যে। বিভিন্ন পর্যটক এসেছে অবশ্য এখানে। তো এই পর্যটকরা আসলে ভাসমান সেতুর উপর দিয়ে যাতায়াত করছে। এখানে দেখছি আবার কিছু মানুষ মাছ ধরছে। আসলে গ্রাম্য বিষয় তো, এই যে ঝাপা যে জায়গাটা, এটা আসলে একটু গ্রাম্য অঞ্চল, যার কারণে মনোরম প্রাকৃতিক দৃশ্য, মনোমুগ্ধকর এবং খুবই দৃষ্টিনন্দন দৃশ্য। তো আমরা আসলে ফাইনালি সেই অনেক কাঙ্ক্ষিত সেই ভাসমান সেতুর উপরে উঠে গেলাম। এই সেতুটির অবকাঠামো তৈরি করা হয়েছে, নিচেই দেওয়া হয়েছে আসলে যে প্লাস্টিকের তেলের ড্রাম আছে, সেই ড্রাম দিয়ে উপরে কংক্রিট বিভিন্ন ধরনের শীট দিয়ে আসলে নির্মিত। আর এই কারণেই এই যে নিচেই অনেকগুলো প্লাস্টিকের ড্রাম দেওয়া, এই ড্রামের কারণেই এই সেতুটিকে ভাসিয়ে রেখেছে। তো আসলে এই কারণে নামকরণ করা হয়েছে ভাসমান সেতু। যেহেতু একটা সেতু তৈরি করতে গেলে তার পিলার থাকে, পিলারের উপরেই বিভিন্ন মানে কংক্রিট দিয়ে ঢালাই দিয়ে সেতু তো নির্মাণ করা হয়, কিন্তু এখানে তা করা হয়নি। এখানে প্লাস্টিকের ড্রাম দিয়ে, প্লাস্টিকের যে তেলের ড্রাম, এই ড্রাম দিয়েই আসলে সেতুটিকে ভাসানো হয়েছে, যার কারণে এটা ভাসমান সেতু। আর তাছাড়া সত্যি কথা, এক কথায় এই প্রাকৃতিক দৃশ্যের ভিতরেই এই যে ভাসমান সেতুটি অনেকাংশে আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে, যার কারণেই প্রতিদিন প্রচুর পরিমাণে পর্যটক এই সেতুটিকে দেখতে আসেন। তো আসলে আমাদের খুবই ভালো লেগেছে। আমরা এখানে যে অনেকটা সৌন্দর্য উপভোগ করেছি এই প্রাকৃতিক দৃশ্যের। আর সবচাইতে বড় কথা হলো এখানে আমাদের এই যে এখন গরমের সিজন চলছে, দাবদাহ চলছে, আমাদের 40-42 ডিগ্রি যেখানে তাপমাত্রা চলছে, সেখানে এই জায়গায় এই ঝাপার এখানে এতটা সুন্দর নিরিবিলি এবং মনে করেন মনোমুগ্ধকর এত সুন্দর প্রাকৃতিক বাতাস, প্রাকৃতিক যে একটা আবহাওয়া, খুবই সুন্দর লেগেছে। আমাদের শারীরিকভাবে যে একটা দাবদাহ গরম লাগে সেইটা এখানে নাই। এখানে আসলে খুবই সুন্দর। আর যেহেতু আজকে আমাদের ওয়েদারটাও ভালো ছিল, মেঘলা আবহাওয়া এবং ঝিরিঝিরি বাতাস আসলে এই প্রাকৃতিক দৃশ্যকে আরও সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে। আমাদের জীবনটাই ভাই পানি পানি, জানে যায় সেনাই পানি, সমুদ্র ভেঙে যাবে পা দিলে। কতগুলো ব্যারাম দিয়ে ব্রিজটা করে এগুলো কি কোনো নিজস্ব অর্থায়নে করা? এই এলাকার চেয়ারম্যান থেকে, এলাকার চেয়ারম্যান থেকে নিজস্বভাবে করতেছে।
অবশ্য এর এই যে তথ্য আমি মনে করি ইন্টারনেট থেকে নেওয়া যাবে না, যে কতটা ব্যারেল দিয়া কিটা নির্মিত করেছে, কোন চেয়ারম্যান না কিটা এরকম এর আগে দেখেছি, ওই বিষয়ে আমি বিস্তারিত দেখে নেব। তো আমরা সেতুটি পার হয়ে সেতুটির অপর প্রান্তে চলে আসলাম। এই পাশেও দেখছি বিভিন্ন ধরনের আসলে পর্যটক আছে এবং বিভিন্ন বিনোদন কেন্দ্র আছে। তো এই বিনোদন কেন্দ্রের ভিতরে আছে নাগর নৌকা, অর্থাৎ আমরা যাকে নাগরদোলা বলি তেমনই নাগর নৌকা। এই নৌকা ইঞ্জিন চালিত, আসলে ইঞ্জিন দিয়ে বা মোটর দিয়ে এটা চালিত করা হয়, দিয়ে এটা আসলে নাগরদোলার মতো করে এটা আসলে মানুষকে বিনোদন দেওয়া হয়। তো এই পাশে দেখতে পাচ্ছি আসলে নৌকা আছে বিনোদনের জন্য এবং অনেক বাজারঘাটও আছে। আমি আরও দেখতে পাচ্ছি ডান পাশে অনেক বাজারঘাট আছে। তো আমরা সেই বাজারের দিকেও যাব, বাজারেও ঘুরে ঘুরে দেখব যে আসলে বাজারে কি কি বেচা কেনা করে বা এখানে পর্যটকের জন্য তাদের কাছে কি কি আছে। এখানে দেখতে পাচ্ছি নদীর পাড় দিয়ে আসলে অনেক কসমেটিকের দোকান আছে এবং পর্যটকরা এখান থেকে কেনাকাটা করছে এবং সেই সাথে ফুচকার দোকান, চটপটির দোকানও আছে। তো আমরা দেখতে পাচ্ছি সেই নাগর নৌকা আসলে চালু করেছে, পর্যটকরা ওঠার পরে নাগর নৌকা আবার চালু হয়েছে। আসলে এই যে নৌকার দোলনা, এর সঠিক নাম কি আমার জানা নাই, কিন্তু যেহেতু নাগরদোলা আছে সেই প্রেক্ষাপট ভেবেই আমি একে নাগর নৌকা নাম দিয়েছি। এখন চলে যাবো।
কি ঘুরে যায় ও টুকটুকে চালা। এখানে দেখতে পাচ্ছি একটা বড় কসমেটিকের দোকান। তো আসলে পর্যটক একটু কমই আছে। অনেক জায়গার পর্যটক দেখছি, কেনাকাটাও আছে, কিন্তু এখানে পর্যটক কম আছে। এখানেও দেখতে পাচ্ছি একটা কসমেটিকের দোকান, কসমেটিক আছে, অনেক মালামাল আছে। তো আসলে লোক সমাগম অবশ্যই একটু কম আছে, যেহেতু ঈদ ছাড়িয়ে গেছে, ঈদের আজকে 2 দিন পার হয়ে গেছে, যার কারণে হয়তো বা পর্যটকের আনাগোনা কম। তবে আজকে সত্য কথা হলো ওয়েদারটা খুবই ভালো। আজকে আবহাওয়া অনেকটা শান্ত সুন্দর, মানে রোদ কম আছে, গরম কম আছে, ঝিরিঝিরি বাতাস আছে, যার কারণে আজকে আমার কাছে সবচাইতে ভালো লাগছে। তো এখানে কসমেটিকের দোকান দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে অনেক কিছু আছে, মহিলাদের বা বাচ্চাদের যেসব প্রয়োজনীয় তাদের পছন্দের যে কসমেটিক সেই সবগুলো পাওয়া যায়। এখানে আবার দেখছি ফুচকা চটপটির দোকান, এটা ফুচকা বা চটপটির দোকান। তো এই ধরনের আসলে এখানে আরও কসমেটিকের দোকান আছে। তো আপনারা আসলে এখান থেকে নিজেদের পছন্দের বিভিন্ন কসমেটিক্স এবং ফুচকা আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারেন। সামনেই দেখতে পাচ্ছি বাচ্চাদের বিনোদনের জন্য ঘূর্ণীয়মান যে দোলনা সেটা আছে। এই পাশে দেখছি আরও ফুচকার দোকান আছে, চায়ের দোকান আছে, বিভিন্ন ধরনের আসলে দোকানপাট এখানে বসেছে। পর্যটকদের জন্য যেসব প্রয়োজনীয় জিনিস সেসব সকল কিছু এখানে পাওয়া যায়, তাই বুঝলাম। তো আসলে আমরা এখন চা খাবো, চা খাওয়ার জন্য একটি চার দোকান খুঁজে বেড়াচ্ছি। তো আসলে মনের মতো একটা চার দোকান খুঁজে পেলে সেখানে বসে আমরা কিছু খাবো এবং চা খাবো সেই সাথে। এখানে চা খায়। তো চা খেতে খেতে ঝাপার নদীর কান্দায় বসে আসলে কিছু মনোরম দৃশ্য দেখছিলাম। তো সত্য কথা হলো এই জায়গাটা সব চাইতে আমার সুন্দর লেগেছে, কারণ প্রাকৃতিক দৃশ্যের সাথে আবহাওয়াটা এত সুন্দর ছিল, ঝিরিঝিরি বাতাস যেন শরীর স্পর্শ করে প্রশান্তি দিচ্ছিল। তো এই জায়গায় বসে থেকে কিছুক্ষণ বসে থাকার পরে আমাদের খুবই ভালো লেগেছে। আমরা সেটা নিয়েই আলোচনা করছিলাম যে এই জায়গাটা সব চাইতে বেশি ভালো লাগলো।
তো আসলে আপনারা যদি এই সব জায়গায় যান অবশ্যই কিছুক্ষণের জন্য হলেও নদীর কান্দায় আসলে বসবেন, তাইলে বুঝতে পারবেন যে আসলে এই প্রাকৃতিক অনুভূতিটা কত সুন্দর। ছোট ভাই শহীদুলের প্রাকৃতিক ডাকে চাপাচাপ পড়ে, যার কারণে ও বাথরুমে গিয়েছে এবং সেই জন্য আমরা অপেক্ষারত। ওটা আলাদা, এটা আলাদা। কি সমস্যা? দুর্গাপদ দাস লোকের নাম। দুর্গাপদ দাস। স্টার্ট দেন ভাই। মানে সামান্য বিষয় হলেও এরকম ধরনের জিনিস বিশাল ভাইরাল হবে, ছোটখাটো জিনিস বিরাট বিরাট। যেমন আমাদের উল্লাসী বাজার একটা লোক অন্ধ লোক ওটা বিশাল। দেখাই দিই। তো আমাদের নদীর এপার আসলে ঘোরা শেষ এবং আমরা আবারও ব্যাক করলাম নদীর ওই পারে। সেই একই টিকিটে আবারও আমরা মানে পার হচ্ছি, কারণ আমাদের যে টিকিট কাটা ছিল আমাদের আসলে জন প্রতি নিয়েছে 10 টাকা করে, আর মোটরসাইকেলের জন্য অর্থাৎ বাইকের জন্য নিয়েছে 20 টাকা, এই মোট 50 টাকার টিকিট। সেই টিকিটেই আমরা
মানে যেহেতু এপারে এসেছিলাম আবারও ওই পারে ফেরত যাচ্ছি, একই টিকিট। মনে হবে। আবার টিকিট দেখাবে।
মনে রাখবেন, জীবন একটি যাত্রা এবং আমরা সবাই এর যাত্রী। জীবনের যাত্রায় একজন মানুষ অনেক পথ পাড়ি দেয়, আর ভ্রমণ মানুষকে নতুন কিছু শেখার, জানার সাহায্য করে। বলা বাহুল্য, ভ্রমণ আমাদের জীবনেরই একটা অংশ। তো আসুন আমরা ভ্রমণ করি এবং আমাদের মনকে প্রশান্তি দেই। তো আজকের মতো রাজগঞ্জ ঝাপা থেকে বিদায় নিলাম। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।